ইউক্রেন যুদ্ধে বাড়ছে ফাইটিং রোবটের ভূমিকা। রোবট বন্ধু হতে পারে, বিনোদন দিতে পারে, কিংবা কিছু কাজেও সহায়ক হতে পারে। আরেক ধরনের রোবটও আছে, যাকে বলে কিলার রোবট। মুভি সিনেমাতেই এতদিন যার ব্যবহার দেখা গেছে। এগুলো ধ্বংস করে আবেগহীনভাবে হত্যা করে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর অনেক কিছুই এখন বাস্তবতা। যুদ্ধাস্ত্রের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। ইউক্রেন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে। ড্রোন আগেই আকাশ দখল করেছে, এখন সম্মুখ সমরে ব্যবহার হচ্ছে চালকবিহীন সাজোয়া যান। বাড়ছে ফাইটিং রোবটের ব্যবহারও। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু হয়। কয়েক সপ্তাহ পর থেকেই শুরু হয় অত্যাধুনিক ড্রোনের ব্যবহার, যা যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে। শত্রুকে ধরাশায়ী করতে উভয় পক্ষই কামিকাজি নামে এক ধরনের কমদামি ড্রোন ব্যবহার করছে। এছাড়া ফ্রন্ট লাইন থেকে আরও ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার হচ্ছে দূরপাল্লার চালকবিহীন ছোট বিমান। কৃষ্ণ সাগরে এক বিশেষ ধরনের ড্রোন ব্যবহার শুরু করে ইউক্রেনীয় নৌবাহিনী, যা রাশিয়ার নৌবহরের বড় ধরনের ক্ষতি সাধন করতে সমর্থ হয়। ড্রোনের পাশাপাশি এখন যুদ্ধের ময়দানে আনা হচ্ছে সামরিক রোবট, যদিও এখন পর্যন্ত এগুলোর ব্যবহার খুব কমই দেখা গেছে। মিলিটারি রোবট বা সামরিক রোবটগুলো রিমোট কন্ট্রোলে পরিচালনা করা হয়। এগুলো আনক্রুড গ্রাউন্ড ভেহিকল বা ইউজিভিএস নামেও পরিচিত।